কন্ট্রোল পি। সো আমরা আজকে মূলত হচ্ছে ভাগশেষ উপপাদ্য বা রিমাইন্ডার থিওরেম নিয়ে দেখবো আর কি, ঠিক আছে। সো তার আগে আমরা জাস্ট একটু দেখে নিই যে রিমাইন্ডার কিভাবে কাজ করে। ওকে, জাস্ট আ সেকেন্ড, আমি জাস্ট চেক করে নিচ্ছি আমার মাইক কাজ করছে কিনা। আচ্ছা, সো মূলত আমরা যখন কোনো কিছু ডিভিশন করি অর্থাৎ ভাগ করি, সো তখন মূলত হচ্ছে আমাদের এই কনসেপ্টটা কাজে লাগে। সো আমরা আগেই যখন কিছু ভাগ করে এসেছি, লেটস সে আমরা হচ্ছে 8কে আমরা হচ্ছে 2 দিয়ে ভাগ করব। সো আমরা কীভাবে লিখতাম, আমরা হচ্ছে 2 এদিকে 8 এবং আমরা হচ্ছে এখানে ভাগ করতাম কিছু, লেটস সে আমরা যদি ভাগ করে দিই, সো 8 4 2 8 এবং এটা 0, ঠিক আছে। সো এখানের মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে যে মূলত হচ্ছে এখানে কোনটা ভাজক, কোনটা ভাজ্য, কোনটা ভাগফল এবং কোনটা ভাগশেষ। সো আমরা যদি একটু জাস্ট রিমাইন্ড করে নিই, এটা হচ্ছে আমাদের হচ্ছে রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষ, ঠিক আছে। সো এটাকে আমরা ইংলিশে বলবো হচ্ছে রিমাইন্ডার। আর রিমাইন্ডার দেন এটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে ভাজক, মানে যেটা দিয়ে ভাগ করব। আর দেন এটা কি, এটা হচ্ছে আমাদের ভাজ্য, মানে যাকে ভাগ করব। এবং লাস্ট ওয়ান, এটা হচ্ছে আমাদের ভাগফল, ঠিক আছে। এতটুকু কিন্তু আমাদের আগে থেকে জানার কথা। সো এখানে জাস্ট আমরা যে কোনো কিছুকে মূলত হচ্ছে নাম্বার ভাগ না করে আমরা এখানে হচ্ছে কোনো কিছু ফাংশন বা কোনো পলিনোমিয়ালকে আমরা ভাগ করবো আর কি, ঠিক আছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি আমরা একটা 6x² - 7x + 5কে আমাদের বলছে হচ্ছে x - 1 দিয়ে ভাগ করলে আমাদের ভাগফল বা ভাগশেষ কত আসবে, ঠিক আছে। সো এখানে জাস্ট একটা সূত্র দিয়ে দিয়েছে, আমরা জাস্ট সূত্রটা একটু লিখে রাখবো যে ভাজ্য ইকুয়াল টু হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ, ঠিক আছে। অর্থাৎ কোনো কিছু ভাজ্য বের করতে গেলে আমরা জাস্ট সূত্র একটু লিখে নিই আগে। ভাজ্য ইকুয়াল টু হচ্ছে ভাজক গুণ কী ছিল ভাগফল, সরি আমি যদি জাস্ট একটু মনে রাখি, ভাজক গুণ ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ, ঠিক আছে। তো ভাজক গুণ ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ, জাস্ট। সো এখানে থেকে আমাদেরকে মূলত এটা আমরা নৈবেত্তিকের জন্য পড়ে রাখবো, একটু আমাদের নৈবেত্তিকে কাজে লাগবে আর কি, ঠিক আছে। নৈবেত্তিকে কাজে লাগবে এমসিকিউতে, অর্থাৎ তোমাকে বলতে পারে যে কোনো কিছু, লেটস সে তোমাকে এই যে কোনো 3টা দিয়ে তোমাকে বলবে 4 নাম্বারটা বের করো, ঠিক আছে। সো এটা কিন্তু একটা নৈবেত্তিকের প্রশ্ন আসতে পারে। সো আমরা যদি এই এক্সাম্পল থেকে আমাদের ভাজ্য বের করতে চাই, তাহলে হচ্ছে আমাদের তাহলে এখানে ভাজক এখানে 2। সো আমাদের ভাগফল কত এসছে, আমাদের 4 যোগ হচ্ছে ভাগশেষ 0। তো আমরা দেখতে পারতেছি 8 যোগ 0 মানে হচ্ছে 8, ঠিক আছে। সো এখান থেকে কিন্তু আমরা ইজিলি যে কোনো কিছু ভাজ্য বা ভাজক বা ভাগফল আমরা কিন্তু বের করে ফেলতে পারি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের জাস্ট প্রাইমারি একটা আইডিয়া দিয়েছে যে আমাদের ভাগফল ভাগশেষ কীভাবে কাজ করে। এখন হচ্ছে আমরা জাস্ট ওইগুলোকেই একটু অ্যাডভান্সড ফর্মে দেখব, যেখানে খেয়াল করো আমরা হচ্ছে ভাজ্যকে এখন হচ্ছে আমরা f(x) বলতেছি। সো আমরা হচ্ছে ভাজ্যকে আমরা কি বলতেছি, f(x), ভাগফলকে আমরা বলতেছি হচ্ছে h(x), ভাগশেষকে আমরা r এবং ভাজককে x - r। আমরা যদি এটাকে লিখে নিই একটু আমাদের নর্মাল ফর্ম্যাটে, আমরা নর্মাল ফর্ম্যাটে কীভাবে লিখি, নর্মাল ফর্ম্যাটে আমরা লিখি হচ্ছে লেটস সে ভাজ্য, আমাদের নর্মাল ফর্ম্যাটে লেখাটা এরকম থাকে যে ভাজক এদিকে থাকে, তাহলে আমাদের এদিকে কী থাকে, এদিকে আমাদের ভাজ্য যাকে ভাগ করতেছি, এদিকে আমাদের থাকে হচ্ছে ভাগফল এবং এদিকে থাকে হচ্ছে আমাদের ভাগশেষ, তাই না, একদম শেষে, অর্থাৎ যা বাকি থাকে আর ভাগ করার পরে। সো এটাকেই আমরা এখন হচ্ছে ফ্যাক্টরাইজেশন বা হচ্ছে পলিনোমিয়াল করার জন্য আমরা একটা শিখবো, সেটা হচ্ছে কি জাস্ট এখান থেকে। সো এখানে দেখো এখন হচ্ছে ভাজ্যকে আমরা হচ্ছে f(x) বলবো, ভাজ্যকে আমরা কি বলবো, f(x). সো f(x)কে আমরা এখন কি করতেছি,
ভাজক হচ্ছে আমাদের এখানে বলতেছে এক্স অফ এ, মানে এক্স মাইনাস এ দিয়ে তুমি যদি এটাকে ভাগ করো, তাহলে আমাদের রিমাইন্ডার আসবে হচ্ছে আর, এবং আমাদের হচ্ছে ভাগফল আসবে হচ্ছে আমাদের এইচ অফ এক্স। ঠিক আছে, এটা কিন্তু আরেকটা ফর্মুলা হিসেবে তুমি মনে রাখতে পারো। এখান থেকেও কিন্তু একটা নৈবেত্তিক দিতে পারে যে এক্স মাইনাস এ তোমাকে বলে দিল এটা। সো আমরা যদি এটা থেকে যদি একটু আমরা এটাকে যদি ইমাজিন করার চেষ্টা করি, সো আমরা যদি খেয়াল করি, লেটস সে জাস্ট সেম আগের মতোই, জাস্ট এখন হচ্ছে আমরা ভাজক বা ভাগফল বা ভাগশেষ সেগুলোকে হচ্ছে আমরা অন্য টার্মে ডিফাইন করব, এতটুকুই আগের মতোই আর কি। ঠিক আছে, সো এখান থেকে আমাদের জানতে হবে তাহলে যে এই যে কোনো একটা ফাংশন যেটা হচ্ছে এফ অফ এক্স, এটাকে যদি আমরা হচ্ছে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করি, তাহলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে এইচ অফ এক্সের মান। ঠিক আছে, জাস্ট এটা হচ্ছে আমাদের সূত্র, বুঝতে পারছি। আর হচ্ছে আমাদের তো এফ অফ এক্সকে যদি আমরা এখানে খেয়াল করো, সো এফ অফ এক্সকে যদি আমরা এক্স মাইনাস এ দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ আসবে হচ্ছে আমাদের এক্স অফ এ। ওকে, জাস্ট সো আমরা হচ্ছে এফ অফ এক্সকে যদি আমরা এক্স মাইনাস এ দিয়ে ভাগ করি, তাহলে আমাদের ভাগশেষ আসবে হচ্ছে এফ অফ এ। এই সূত্রটাকেই আমরা হচ্ছে মূলত রিমাইন্ডার থিওরেম বা হচ্ছে ভাগশেষ উপপাদ্য বলবো। ঠিক আছে, আমরা তাহলে কি বললাম, আমরা যদি কোনো একটা লেটসে এখানে খেয়াল করো, এই যে এফ অফ এ, এই এফ অফ একে যদি আমরা এক্স মাইনাস এ দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে আমাদের রিমাইন্ডার আসবে হচ্ছে এর আর, এবং হচ্ছে আমাদের ভাগফল হবে হচ্ছে এইচ এস এক্স। ঠিক আছে, এইটা এবং এটা অনেকটা সিমিলার, জাস্ট নামগুলো চেঞ্জ। ভাজ্যক এখানে এফ অফ এক্স বলতেছে, ভাজক এক্স মাইনাস এ বলছে। সো এই যে এটা যে আমরা শিখলাম, এটাই হচ্ছে মূলত আমাদের রিমাইন্ডার থিওরেম। অর্থাৎ তুমি হচ্ছে মূলত এত বড় একটা ভাগ না করার পরে, এই বড় একটা ভাগ না করে তুমি হচ্ছে মূলত এটাকে শর্ট ফর্মে করে নিতে পারবে আর কি। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের কাজ। সো এখান থেকে আমাদের কি শিখতে হবে, আমাদের শিখতে হবে হচ্ছে এই যে লেটসে তোমাকে যে কোনো একটা টার্ম দিয়ে দিব, যেটা কি এটা দিয়ে ভাগ করে দেখাও, তখন তুমি কিন্তু ভাগ না করেই তুমি ডাইরেক্ট বলে দিতে পারতেছো আমাদের এখানে মানটা কি হবে আর কি। ঠিক আছে, জাস্ট নেক্সট পেজে শিফট করি। এই তো, সো উপর উদাহরণ এ ইকুয়াল টু 1 হলে এফ অফ এক্স হচ্ছে এত। ঠিক আছে, সো এফ অফ 1 হচ্ছে এত সমান, আমরা ভাজ্যকে এফ অফ যার মাত্রা হচ্ছে ভাজক বহুপদী এক্স মাইনাস এ, এটার মাত্রা দেখো, এটার মাত্রা হচ্ছে 1, এবং ভাজক যদি ভাজ্যের উৎপাদক হয় তাহলে ভাগশেষ 0 হবে আর কি। ঠিক আছে, আর যদি উৎপাদক না হয়, সেখানে একটু নৈবেদ্য একটু দেখে রাখতে পারো যে ভাজক বহুপদী এক্স মাইনাস এর মাত্রা হবে হচ্ছে 1। ঠিক আছে, আমরা দেখতেই পারতেছি এক্স মাইনাস এটার কোনো স্কয়ার কিছু নেই, এবং ভাজক যদি ভাজ্যের উৎপাদক হয় তাহলে ভাগশেষ হবে হচ্ছে 0। ঠিক আছে, সো ভাজক আমরা যে আরেকটু আগে দেখে আসলাম লেটস সে প্রিভিয়াস পেজের মধ্যে, এই যে ভাজক যদি ভাজ্যের উৎপাদক হয় আর কি। ঠিক আছে, অর্থাৎ এটার দিকে আমরা উৎপাদক যদি পাই, তখন আমরা দেখি যে এটার আমাদের 0 হয়। ঠিক আছে, এটা একটু জাস্ট নৈবেদিকের মধ্যে তুমি মনে রাখতে পারো আর কি, ভাগশেষ 0 হবে, অর্থাৎ এটা কোনো ভাগশেষ পাবো না আর কি। ঠিক আছে, সো আর যদি উৎপাদক না হয় তাহলে ভাগশেষ থাকবে, এবং তা অশূন্য কোনো সংখ্যা হবে। ঠিক আছে, তবে সাধারণত বলতে গেলে ভাগফল ভাগশেষ থেকে কম মাত্রা একটু বহুপদী হবে। ঠিক আছে, সো এখানে একটা অনুশীলন দিয়েছে, এটা দরকার নেই আমাদের হচ্ছে এখানে জাস্ট তাহলে আমাদের এটা দেখলাম যে এফ অফ এক্সের, আচ্ছা, সো আমরা দেখেছি আর কি। এখন এখান থেকেই আমরা তাহলে প্রথমটা আমরা কি দেখেছি, যে এফ অফ এক্সকে যদি আমরা কি দিয়ে ভাগ করি, আমরা হচ্ছে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করি, তাহলে আমাদের রেজাল্ট কি আসবে, আমাদের রেজাল্ট আসবে হচ্ছে এইচ অফ এক্স। ঠিক আছে, এটা আমরা হচ্ছে প্রথম দেখেছি। এখন বলতেছে এটার মতোই খেয়াল করো, এটার মতোই বলতেছে আমরা যদি এখন এফ অফ এক্সকে আমরা যদি এই যে এফ অফ এক্সকে তুমি যদি এ এক্স প্লাস বি দিয়ে ভাগ করো, ঠিক আছে, তাহলে আমাদের এখানে রেজাল্টটা কি আসবে, বুঝতে পারছো? সো তাহলে আমাদের এখানে রেজাল্টটা কি আসবে, মূলত এটা আমাদের দেখাতে হচ্ছে আর কি। আচ্ছা, সো আমাদের রেজাল্টটা আমাদের এইচ অফ এক্স এটাই আসবে, কিন্তু আমাদের এখানে আগে এটার মধ্যে আমাদের এখানে ভাগশেষ কি ছিল, আমাদের এখানে ভাগশেষ ছিল হচ্ছে আর, তাই না?
সো এইখানে ভাগশেষ কী হবে, এখানে ভাগশেষ হবে হচ্ছে এইটার মান, এটার ভাগশেষ হবে হচ্ছে এফ অফ মাইনাস বি বাই এফ অফ মাইনাস বি বাই মাইনাস বি বাই এ, ঠিক আছে। সো এখানে সেটাই বলেছে, এটা একটু মনে রাখতে হবে আমাদের নৈবেত্তিকের জন্য, প্রমাণ দরকার নেই, জাস্ট আমাদের নৈবেত্তিকের জন্য আমরা মনে রাখবো যে এফ অফ এক্সের মাত্রা যদি ধনাত্মক হয় এবং এ এর ব্যতীত হয়, এবং এফ অফ এক্স অবশ্যই ধনাত্মক হতে হবে, ঠিক আছে। এবং এফ অফ এক্সকে যদি আমরা এ এক্স প্লাস বি দিয়ে ভাগ করি, ঠিক আছে, এ এক্স প্লাস বি দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষ হবে হচ্ছে এফ অফ মাইনাস বি বাই এ, ঠিক আছে। সুতরাং হচ্ছে আমরা এটাকে লিখতে পারি, এটাকে এটা দেখাচ্ছে আর কি এখানে বাজ, সো দরকার নেই, আমরা জাস্ট ফর্মুলাগুলো দেখে নিলাম আর কি। সো ফর্মুলাগুলো দেখার পরে আমাদের মূলত এখানে যেটা গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি সেটা হচ্ছে ওইগুলো কিন্তু আমাদের আগে শেষ করে ফেলেছি, ঠিক আছে। এটা থেকে বেশি একটা আসবে না, জাস্ট নৈবেত্তিকের ফর্মে আসবে। এখান থেকে আমাদের সিকিউ আসবে হচ্ছে এইখান থেকে, অর্থাৎ যেটা সিকিউ আসবে সেটা হচ্ছে আমাদের একটা বহুপদী থাকবে। আমরা আগে বহুপদী করেছি, আমাদের বহুপদী আগেটা কীরকম ছিল, ছিল হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এরকম থাকতো আমাদের, ঠিক আছে। লাইক হচ্ছে 6x স্কোয়ার প্লাস হচ্ছে লেটস সে 8x প্লাস হচ্ছে 4 ইকুয়াল টু হচ্ছে 0। এখানে সি হচ্ছে কনস্ট্যান্ট, তাই না, ঠিক আছে, ধ্রুবক মান যেটাকে বলি, সি দিয়ে আমরা ধ্রুবক বলি, যেটার সঙ্গে কোনো এক্সের মান নাই, এবং বাকিগুলো হচ্ছে পাওয়ার। সো এখানে আমরা দেখছি পাওয়ার হচ্ছে 2, এখানে হচ্ছে আমরা 2 পাওয়ার, এটার আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি। এখন হচ্ছে আমরা দেখব হচ্ছে যদি 2 এর বেশি কোনো পাওয়ার হয়, অর্থাৎ মেইনলি এখানে আমরা 3 নিয়ে, অর্থাৎ কিউব পাওয়ার, কিউবিক রুটের বা কিউবিক পাওয়ারের মূলত হচ্ছে আমাদের এখানে ফ্যাক্টরাইজেশন করবো আর কি, ঠিক আছে, অর্থাৎ কিউবিক পাওয়ারের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। সো কিউবিক পাওয়ারের উৎপাদক বিশ্লেষণ করার পদ্ধতি এটা হচ্ছে, এটাকেই আমরা বলবো হচ্ছে ভ্যানিশিং মেথড, ঠিক আছে, বা বাংলায় কি বলছে এটাকে শূন্যায়ন পদ্ধতি, ঠিক আছে। সো এখন আমরা দেখব কি, এখন আমরা দেখছি হচ্ছে ভ্যানিশিং মেথড, ঠিক আছে, এটাকে আমরা বলবো হচ্ছে শূন্যায়ন পদ্ধতি। পান ভুলে গেছে, আচ্ছা হ্যাঁ। তো শূন্যায়ন পদ্ধতি আমরা দেখব, শূন্যায়ন পদ্ধতি আর কিছুই না, আগেরটার মতোই, জাস্ট আমরা কীভাবে হচ্ছে মূলত হচ্ছে আমরা একটা ভাগশেষ উপপাদ্যর সাহায্যে নির্ণয় করব। সো এটার মধ্যে এত কিছু দেখার কোনো দরকার নেই। দেখো আমাদের হচ্ছে কি করতে হবে, আমাদের হচ্ছে যখন এরকম একটা মান থাকবে যেটা হচ্ছে লেটস আমরা এইটাই দেখি আর কি, এখানে একটা বহুপদী দেওয়া আছে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স, এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স, ঠিক আছে। আমাদের বলবে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, সেটাকে আমরা উৎপাদকে কীভাবে বিশ্লেষণ করব, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে প্রথমে হচ্ছে আমরা মূলত এই যে সিক্স ধ্রুবক পদ 6, এই 6কে আমরা কি করব, এইটার হচ্ছে মূলত হচ্ছে উৎপাদকগুলো। তো 6-এর উৎপাদক আমরা ডাইরেক্টলি এভাবে বের করতে পারি, আমরা 2 দিয়ে বের করতে পারি হচ্ছে 3, 1। তাহলে আমরা কি পাইতেছি, আমরা পাইতেছি একটা হচ্ছে 1, একটা পাইতেছি 3, একটা পাইতেছি 2, একটা পাইতেছি 6, আর কিছু পাচ্ছি এখানে, পাচ্ছি না, 2 3 6 হয়ে গেছে, ঠিক আছে। এগুলো উৎপাদক কিন্তু আমরা বের করা পারতে হবে, আমরা কিন্তু ফ্যাক্টর বের করা শিখেছি আর কি, ঠিক আছে। এটা একটু মাথায় রাখতে হবে, এটা যদি না মাথায় রাখো তবুও আমাদের খেয়াল রাখতে হবে কি, আমাদের যখন এরকম মান থাকবে তখন জাস্ট মোস্ট প্রবাবলি হচ্ছে কি দিয়ে আমরা চেক করব, আমরা হচ্ছে +-1 দিয়ে চেক করব, +-2 দিয়ে চেক করব, এবং +-3 দিয়ে চেক করব। এ দিয়ে চেক করলে আমাদের হয়ে যাবে। তারপরে যদি না হয় +-4 পর্যন্ত তেমন একটা যায় না আর কি, ঠিক আছে। এই 3টা দিয়ে আমাদের চেক করতেই আমাদের কিন্তু একটা উৎপাদক বের হয়ে আসে, সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। সো লেটস সে তাহলে আমরা কি চেক করব, এই যে +-1, +-2 এবং +-3, এগুলোতে আমরা মূলত চেক করব কোন মানের জন্য এটা ইকুয়াল টু 0 হবে। বুঝতে পারছি? সো এটা 0 কীভাবে চেক করব, আমরা কোন মানের জন্য আমাদের 0 হবে, অর্থাৎ তাহলে আমাদের এখানে মানগুলো বসাতে হবে আর কি, ঠিক আছে। সো লেটস সে প্রথমে হচ্ছে আমরা +1 দিয়ে চেক করতেছি। সো +1 দিয়ে চেক করলে আমাদের হচ্ছে 1 কিউব মাইনাস এক্সের মান কত, এক্সের মান হচ্ছে 1 এবং -6 ইকুয়াল টু 0। সো অর আমরা কি বলতে পারতেছি, 1 কিউব হচ্ছে 1 - 1
মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো। তো এটা কেটে গেলে আমাদের মান থাকতেছে কি অর মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো, যেটা কিন্তু আমাদের সিক্স ইকুয়াল টু কিন্তু জিরো হয় না, ঠিক আছে, যেটা কিন্তু ইকুয়াল হয় না। সরি, আমরা এই দিকটা একটু কেটে দিই, এই দিকটা দরকার নেই আমাদের, মানে তো এটার মানে জিরো দেখাতে হবে, যেটা কিনা, ঠিক আছে। ওইদিকে তো আমরা ইকুয়েট করলে তো আমরা জিরো বের করতে পারতাম। সো এটা তাহলে আমাদের এই যে প্লাস ওয়ানের মান হবে না। মাইনাস ওয়ানের ক্ষেত্রে সেম, মাইনাস ওয়ান কিউব, তারপরে আমরা দেখছি হচ্ছে মাইনাস ওয়ান মানে প্লাস ওয়ান এবং প্লাস সিক্স, সরি মাইনাস সিক্স। তো এটার মানও কিন্তু আমরা দেখব জিরো হবে না। সো আমরা জাস্ট কিছু ক্ষেত্রে কিন্তু আমরা এমনি দেখেই বলতে পারি যে কোনটার জন্য হইতে পারে বা কোনটা না। টু দিয়ে দেখতে পারো তুমি, লেটস সে টু কিউব দিয়ে দেখি। টু কিউব মানে হচ্ছে এইট, সো টু কিউব মাইনাস টু এবং মাইনাস সিক্স। তো দেখো এটার মান কিন্তু আমরা আলটিমেটলি জিরো পেয়ে যেতেছি আর কি, ঠিক আছে। দেখো এটা যদি আমি বলি এইট মাইনাস টু এবং মাইনাস সিক্স, এটা কি হয় মাইনাস মাইনাস প্লাস, তো মাইনাস তো মাইনাস এইট, তো এইট মাইনাস এইট ইকুয়াল টু কিন্তু জিরো। তাহলে তার মানে কি দাঁড়ালো, তার মানে দাঁড়ালো হচ্ছে আমাদের এই যে আমাদের লেটস সে এটা একটা ফাংশন, এই ফাংশনের একটা উৎপাদক হবে হচ্ছে, দেখো এটার একটা উৎপাদক কি হবে, তাহলে একটা উৎপাদক হবে হচ্ছে এক্স কনস্ট্যান্ট থাকবে সবসময়, সাধারণত উৎপাদক হবে হচ্ছে এক্স মাইনাস এ, এরকম আর কি। এ তুমি বের করতেছো, তো এর কোন মানের জন্য এটা হয়েছে, এ হচ্ছে আমাদের হচ্ছে কতর মান, টু, তার মানে এক্স মাইনাস টু এর জন্য, ঠিক আছে। যদি এরকম হতো, যদি আমি জাস্ট একটা দেখাই দিতেছি, এটা হচ্ছে যদি এরকম হতো যে কোনো মান হচ্ছে আমাদের, আমরা ফর্মেট কি এক্স মাইনাস এ এরকম একটা ফর্মেট আসবে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে আমাদের যদি মাইনাস টু দিয়ে মিলে যেত, এটা দিয়ে আমরা কত দিয়ে মিলছে, প্লাস টু দিয়ে মিলছে না, প্লাস টু দিয়ে আমরা করছি টু মাইনাস টু, একটা যদি মাইনাস টু দিয়ে মিলে তাহলে আমাদের কী হয়ে যেত একটা উৎপাদক, মাইনাস টু সমান কিন্তু হয়ে যেত এক্স প্লাস টু, ঠিক আছে। এটা একটু মাথায় রাখতে হবে যে উৎপাদকগুলো কীভাবে হইতেছে আর কি, ঠিক আছে। অর্থাৎ তুমি হচ্ছে এগুলো মূলত এই একটা দুইটা তিনটা দিয়ে চেক করবা, প্লাস মাইনাস দিয়ে, যেটা তোমার মনে হইতেছে, তুমি তো এমনি রাফলি একটা দেখলেই বুঝতে পারবো যে কত মানের জন্য হয়ে যাবে। না হলে জাস্ট ক্যালকুলেটর দিয়ে করতে হবে, এটা জাস্ট এখানে দেখাতে হবে না, তোমার পরীক্ষার সময় এটা দেখাতে হবে না যে এটা তুমি এভাবে বের করছো। তুমি ক্যালকুলেটরে বা মুখে হাতে যেভাবেই করো না কেন, লিখে করলেও কোনো সমস্যা নেই, করলে তুমি হচ্ছে মূলত হচ্ছে তুমি একটা ফ্যাক্টর পাবা, ঠিক আছে। যে ফ্যাক্টরটা কি, যেই ফ্যাক্টরটা হচ্ছে এক্স মাইনাস এ এরকম একটা ফর্মেট, এক্স মাইনাস এ এরকম একটা ফর্মেটে একটা ফ্যাক্টর পাওয়া যায়। সো এরকম পাওয়া গেলে আমরা মূলত হচ্ছে এটা থেকে আমরা বলতে পারি যে এফ অফ এক্স, আমরা যদি বলি যে আমাদের ফাংশনটার মান হচ্ছে, লেটসে আমরা কীভাবে লিখবো, তাহলে লেটসে আমাদের দেয়া আছে হচ্ছে এক্স কিউব দেওয়া ছিল মাইনাস এক্স মাইনাস সিক্স। তো তুমি বলবা হচ্ছে, তুমি যখন অ্যান্সার করবো তখন তুমি প্রথমে লিখবো হচ্ছে ধরি এফ অফ এক্স সমান হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স, ঠিক আছে। এটা হয়ে গেল, তুমি ধরে নিলা। তারপরে তুমি বলবা যে হেয়ার মানে এখানে কতর মান, আমি যদি বাংলাটা দেখি কীভাবে লিখেছে, আচ্ছা এক্স ইকুয়াল টু এত বসে আমাদের হচ্ছে, হ্যাঁ, তাহলে তুমি এখানে কি বলবা যে এখানে এক্স ইকুয়াল টু টু বসালে এফ অফ এক্স সমান জিরো, ঠিক আছে। তাহলে সুতরাং এক্স আমরা জানি মাইনাস টু, এক্স মাইনাস টু হচ্ছে এফ অফ এক্সের একটি হচ্ছে উৎপাদক, ঠিক আছে। সো এটা এই লাইনটা এই যে আমরা লিখলাম, এটা কিন্তু আমাদের সবার জন্যই কমন। সো এটা একটু মাথায় রাখতে হবে, এটা কীভাবে করেছে, ঠিক আছে। যেটা এরকম দেওয়া থাকবে তুমি বলবা ধরি এফ অফ এক্স ইকুয়াল টু এত, তারপর তুমি চেক করে তুমি যদি এরকম হয় যে তুমি চেক করে এখানে দেখাবা যে এক্সের মান তুমি চেক করেছো 1 দিয়ে 2 দিয়ে, তাহলে তুমি এখানে লিখতে পারো আর কি। না লিখলেও কোনো সমস্যা নেই, তুমি জাস্ট বলবা তুমি চেক করে তুমি যদি দেখলা যে এক্স মাইনাস টু সমান, তাহলে তুমি বলবা যে এক্স সমান টু বসে তুমি হচ্ছে এফ অফ এক্স সমান 0 পেয়েছো। সুতরাং হচ্ছে এক্স মাইনাস টু হচ্ছে এফ অফ এক্সের একটি উৎপাদক।
এইটা লেখার পরে আমাদের এখন কি করতে হবে, এখন হচ্ছে আমরা আবার কোশ্চেনটা লিখব যে এক্স কিউব মাইনাস এক্স এবং -6। তাহলে এটা এখন কি করব, আমরা হচ্ছে একটা লাইন ব্ল্যাঙ্ক রেখে একটা লাইন ব্ল্যাঙ্ক রাখবো। এটার পরে আমরা এখানে হচ্ছে তিনবার হচ্ছে ওই উৎপাদকটা লিখব যে x-2, দেন x-2 এবং হচ্ছে x-2। এটা লেখার পরে এখন হচ্ছে আমরা এটা দিয়ে গুণ করে আমরা দেখব উপরেরটা কত সঙ্গে মিলতেছে। সো আমাদের প্রথমেই আমরা দেখতেছি কি আমাদের এক্স কিউব বানাতে হবে। এক্স কিউব বানাতে গেলে আমাদের কত দিয়ে এটাকে গুণ করতে হবে বলো তো? এক্সকে আমরা কত দিয়ে গুণ করলে আমরা এক্স কিউব পাইতাম? এক্সকে আমরা হচ্ছে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে আমরা এক্স কিউব পেতাম। তো এক্সকে আমরা এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে আমরা কি পেয়ে গেছি? এক্স কিউব। এখন আবার এটাকে তো এটা দিয়ে গুণ করতে হবে, তাই না? কারণ এটা একবার নিয়ে চলে এসছো। তাহলে কি হয়ে গেল? আমাদের হয়ে গেল হচ্ছে -2x²। ঠিক আছে, -2x²। এখন খেয়াল করো আমাদের এখানে -2x² তো উপরে কোথাও নাই, এটার সঙ্গে তো এটা মিলাতে হবে, ঠিক আছে? অর্থাৎ যেই মানটা এটার সঙ্গে মিলবে। সো এইটা নাই, তাহলে এটাকে আমাদের গায়েব করে দিতে হবে। এটা কত দিয়ে গুণ করলে এটাকে আমরা এইটা পাবো এরকম একটা। দেখো আমরা যদি -2x যদি গুণ করে দিতাম তাহলে এখানে কি পেয়ে যেতাম? আমরা পেয়ে যেতাম হচ্ছে আমরা যদি +2, কারণ এখানে তো মাইনাস আছে। সো আমরা যদি +2x দিয়ে আমরা 2x দিয়ে আমরা গুণ করে দিতাম তাহলে কিন্তু আমরা এটার সঙ্গে পেয়ে যেতাম হচ্ছে +2x² পেয়ে গেছি। তাহলে এটা কেটে গেল, ঠিক আছে? বুঝতে পারছো? তো এখন আবার এটা প্লাসে মাইনাসে মাইনাস এবং 2 2 যা 4x চলে আসছে এখন 3 নাম্বার থেকে। এখন খেয়াল করে আমাদের তো এখানে 4x নাই, এখানে আছে -x। তাহলে এটা কত বাদ দিতে হবে আমাদের? আমরা যদি 5x বা আমরা যদি এরকম একটা সংখ্যা নিয়ে আসতে পারি যেটা হচ্ছে মূলত হচ্ছে গুণ করলে আমরা মূলত এটা পাবো, সেটা আমাদের নিয়ে আসতে হবে আর কি, ঠিক আছে? সেটা কত নিয়ে আসলে আমরা মূলত পাবো? আমরা যদি এখানে হচ্ছে +3x যদি নিয়ে আসতাম, +3 খালি নিয়ে আসতাম, তাই না? কারণ +3 দিয়ে গুণ করে দিলে আমরা এখানে পেয়ে যেতাম হচ্ছে +3x। তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যেত এবং 4x হয়ে যেত, ঠিক আছে? এটা বুঝতে পেরেছি আমরা কেন এসছে 3। এবং এখন খেয়াল করো 3 2 যা 6 এবং প্লাসে মাইনাসে -6। দেখছো এটার সঙ্গে এটা মিলে গেছে। তো এটার সঙ্গে এটা মিলে গেল, এটার সঙ্গে এটা হয়ে গেল। তো আমাদের এই লাইনটা এখন কমপ্লিট। আমি যদি আবার দেখাই দিই, তুমি হচ্ছে ওই ফ্যাক্টরটা তিনবার লিখবা, একটা ইকুয়াল দিয়ে একটা ইকুয়াল দিয়ে 3বার লেখার পরে এখন হচ্ছে আমরা গুণ করব। তো আমরা দেখতেছি এখানে হচ্ছে আমাদের x³ আছে। তো আমরা কত দিয়ে গুণ করলে x-2কে আমরা x³ পাইতে পারি? তো আমরা যদি x² দিয়ে আমরা x গুণ করি তাহলে আমরা x³ পাইতেছি। সো x² দিয়ে গুণ করে দিলাম। x² দিয়ে এটাই গুণ করার পরে আমরা দেখতেছি x-2, তার মানে -2x² এটাও নিয়ে আসতেছি, এটা চলে আসবে। তো আমাদের এখানে কোশ্চেনের মধ্যে তো আমাদের -2x² নেই। সো -2x² বাদ দিতে গেলে আমাদের এখানে এইটাকে কত দিয়ে গুণ করলে আমরা -2x² বাদ দিতে পারবো? তো +2x² নিয়ে আসতে হবে। এটা +2x দিয়ে গুণ করলে +2x² এবং -2x² আমরা গুণ করে বাদ দিয়ে গেল, ঠিক আছে? সো আবার প্লাসে মাইনাসে মাইনাস, সো 2x, তো 2 2 যা 4x। আমাদের এখানে 4x নেই, আমার এখানে হচ্ছে -x আছে। তার মধ্যে যদি +3x নিয়ে আসতে পারি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে এবং হচ্ছে আমরা হচ্ছে -x পাবো। সো আমরা +3 দিয়ে আমরা গুণ করে দিলাম। তো +3 দিয়ে আমরা যদি গুণ করে দিই তো +3 হচ্ছে আমাদের কী হয়ে গেল? +3x, কারণ 3x তো প্লাসে মাইনাসে মাইনাস। এখন হচ্ছে +3 -2 প্লাসে মাইনাসে মাইনাস 3 2 6, এটা দিয়ে আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি করব? এখন আমরা জাস্ট 3টা থেকে একটা কমন যাবে, অর্থাৎ x-2 আসবে একটা, এবং এইখানে আমরা আসতেছি x² + 2x + 3, ঠিক আছে? সো আমাদের হচ্ছে এখানে অর্ধেক কাজ হয়েছে আর কি, বুঝতে পারছো? এখানে খেয়াল করো আমরা কিন্তু জানি যে আমাদের এটার মান কতগুলো আসবে। আমাদের এখানে মান আসবে হচ্ছে 3টা মান আসবে, কারণ আমরা জানি যে কোনো বহুপদীর হচ্ছে যতগুলো পাওয়ার থাকে, যেটা পাওয়ার হচ্ছে হাইয়েস্ট পাওয়ার, সেই হাইয়েস্ট পাওয়ার দিয়েই মূলত হচ্ছে আমরা কি পাবো? ওইটার মান হচ্ছে ততগুলো আমরা পেতে পারি। সেখানে হাইয়েস্ট পাওয়ার বহুপদীর হচ্ছে 3, ঠিক আছে? সো হাইয়েস্ট পাওয়ার বহুপদীর হলে আমাদের হচ্ছে 3টা মান পাবো। আমি জাস্ট তার আগে একটু আমি খেয়াল করে নিই আমার রেকর্ডিং চলছে কি না। চলছে দেখাচ্ছে আর কি, ঠিক আছে? আচ্ছা, সো খেয়াল করো
আমরা হচ্ছে এখানে 3টা মান পাবো। তো 3টা মানের জন্য আমাদের প্রথম মান কিন্তু আমরা এটার জন্য পেয়ে গেছি। এটা থেকে আমরা এখন আবার পেয়ে গেছি হচ্ছে আমাদের অর্থাৎ মূলত হচ্ছে বাইনোমিয়াল একটা মান পেয়ে গেছি, ঠিক আছে, ট্রাইনোমিয়াল পলিনোমিয়ালের মাধ্যমে। এখন দেখো তাহলে আমরা x-2 একটা লিখে দিলাম, এবং তাহলে এইটাকে এখন আমরা আবার ফ্যাক্টরাইজেশন মিডল টার্ম ফ্যাক্টর করব। সেটাকে আমরা যদি মিডল টার্ম ফ্যাক্টর করতে তাহলে কী করবো, এটা জাস্ট সেম আগের পদ্ধতি যেটা আমরা করেছি হচ্ছে x² লিখে দেবো, এইটাকে এত দিয়ে ভাঙবো যেটা এটার সঙ্গে এটা গুণ করলে পেয়ে যাবো। সো আমাদের 3 আনতে হবে, কত দিয়ে ভাঙলে আমরা মূলত 3 পাবো। আমরা যদি এরকম হয়, আমি যদি করি হচ্ছে +3x - x, তাহলে কিন্তু 2x পাইতেছি এবং হচ্ছে +3 পাইতেছি আমরা এখানে, ঠিক আছে। সো এটা আশা করি এটাই হওয়ার কথা আর কি, ঠিক আছে, আমি যদি ভুল না করি। সো এটা থেকে এখন আমাদের নেক্সট স্টেপ কী হবে, নেক্সট স্টেপ হবে হচ্ছে দুটো থেকে কমন নেওয়া, সো এটার মধ্যে থেকে গেল x-2, এবং এটাকে হচ্ছে আমরা লিখতে পারি এখন x, জাস্ট ব্র্যাকেটটা চেঞ্জ করি, x কমন নিব দুটো থেকে, তাহলে হচ্ছে x+3, এখান থেকে আমরা হচ্ছে -1 কমন নিব, -1 কমন নিলে আমাদের এখানে x -3 চলে আসতেছে, মাইনাসে প্লাস হবে। সো এইটার জন্য আমার মনে হচ্ছিল এখানে কিছু মেবি আমি একটু ঝামেলা করেছি। আমি যদি আরেকবার দেখি 2কে আমরা কত দিয়ে ভাঙতে পারি আর কি, ঠিক আছে, যেটা আমাদের প্লাস হবে এবং গুণ করলে আমাদের +3 আসবে। সো আমি যদি বলি যে এটাকে হচ্ছে না 2x+3, এটাকে কি আমরা আদেও ভাঙতে পারবো, দেখি আমাদের এখানে ভেঙে দেখাইছি কি না। এটা করেছে, এটা দেখো, এটা এতটুকুই রেখে দিয়েছে এখানে এর পয়েন্টটা করে নাই, আমাদের এক্সের 3টা মান বের করে দেখায়নি আর কি। সো আমারটা এখন মনে হচ্ছে যে 3 2 6 মিউটিস না, কত দিয়ে এটা ভাঙতে পারতাম আর কি। তো লেটস সে এটা হচ্ছে 3x 3, সো 3কে তো এটাই করার কথা আর কি, যদি আমরা মাইনাস প্লাস উল্টা করে দিতাম তবুও তো আমাদের এখানে কমন চলে আসতো আর কি। এক্স কমন নিয়েছি, মাইনাস হচ্ছে এত, এবং হচ্ছে আমরা -1 কমন নিয়েছি, -1 কমন যাবে দুইটা থেকে, ঠিক আছে, কারণ +1 কমন নিতে পারি না, কারণ তখন -x চলে আসবে আর কি, সেটাও করা যাবে না। সো এটাকে যদি আমরা অন্যভাবে ভাঙতে চাই, x² + 2x + 3, এটাকে যদি আমি ফ্যাক্টর করতে দিই 1 মিনিট, আমি এখন হচ্ছে, সো আমরা x² just a second, x² + 2x + 3, x² + 2x + 3, আমি যদি বলি ফ্যাক্টরাইজ, এইটা যেহেতু এটা হয় না, কমপ্লিটেড স্কোয়ার হচ্ছে এইটা, তখন আমাদের হচ্ছে ওই ফর্মুলা দিয়ে আমাদের নিয়ে আসতে হবে। যাই হোক, তো এখানে মূলত হচ্ছে আমরা এটা এতটুকু পর্যন্তই কিন্তু আমরা রেখে দিতে পারি যেটা ওরা করেছে আর কি, ঠিক আছে। আচ্ছা, সো আমার যতটুকু মনে হচ্ছে এটা মেবি হচ্ছে অতটুকু রেখে দেওয়ার কথা না, কারণ দেখি আমরা অন্য একটা এক্সাম্পল দেখি। এখানে দেখো এটাকেও উৎপাদকে বিশ্লেষণ করেছে, সেম আগের মতো বিশ্লেষণ করে x³ বিশ্লেষণ করে দেখো এখানে হচ্ছে এটা করে দিয়েছে, অতটুকু এটা রেখে দিতেছে, এখানে জাস্ট এটাকে অন্যভাবে আর বিশ্লেষণ করতেছে না, উৎপাদকে বিশ্লেষণ করতেছে না, তিনটা ফর্মে এখানে মেবি মান বের করতে বলে না, তাই হচ্ছে এটা করে না আর কি, ঠিক আছে, আমি যতটুকু ভুলে যাচ্ছি মেবি, ঠিক আছে। সো ওইটা হচ্ছে এটা করেছে, দেখো উৎপাদকে বিশ্লেষণ যতবারই করেছে, ঠিক আছে। এই কোশ্চেনটা একটু খেয়াল রাখবা, এই কোশ্চেনটা দেখো কি করেছে, কোশ্চেনটা একটু ডিফিকাল্ট আসছে, যেহেতু হচ্ছে এটা কিন্তু সেম আগের মতোই আমরা হচ্ছে দেখব কত দিয়ে মূলত হচ্ছে আমাদের মানটা 0 আসতেছে, ঠিক আছে, কত দিয়ে আসতেছে। সো এখানে খেয়াল করো, এখানে হচ্ছে মাঝে মধ্যে হাফ দিয়েও কিন্তু এখানে 0 আসে, যেহেতু এখানে টু দি পাওয়ার 4 এর মান, এটা একটু এক্সেপশনাল বলতে পারো, কয়েকটা আসবে, ঠিক আছে।
সো টু দি পাওয়ার 4 এর মান দেখো, তো টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে এটা। তো এখানে আমি 4টা মান পাবো, দেখো 2টা 3টা এবং এদের থেকে আমরা 2টা পাবো। সো এটা হচ্ছে জাস্ট এটা করেছে আর কি। হ্যাঁ, সাধারণত কিউবের মানগুলোই বেশি দেয়, তবে এমন না যে 4 এর মানগুলো থাকে না। সো তোমার কাজ হচ্ছে এগুলোকে শেষ করা আর কি, ঠিক আছে। এখান থেকে তুমি টাফ পাবা কী কী, এগুলো সবই প্রায় ইজি। এখানে দেখো একটু টু দি পাওয়ার 4, তারপরে এইটা, তারপরে হচ্ছে 18টা অনেক গুরুত্বপূর্ণ আর কি। 18টা একটু ভালো করে করবো, এবং 16টা, সরি 14 মেবি এটা ছিল, 16 এবং 14, 12 এবং 6, ঠিক আছে। এগুলো একটু গুরুত্বপূর্ণ, এবং এখানকার যে আমি বললাম হচ্ছে উদাহরণ 32। সো এই কয়েকটা হচ্ছে একটু খেয়াল রাখবা। টু দি পাওয়ার 4 এর মান আরেকটা আছে এখানে, বাকিগুলো আশা করতেছে হচ্ছে ইজি আর কি, ঠিক আছে। এটা অনেকটা ইজি বলা যায়। সো উৎপাদকের বিশ্লেষণ করা হচ্ছে আমরা এইভাবে করে দিব, এখানে মান বের করতে হবে না। সো জাস্ট 2টা বের করে রেখে দিবা, ঠিক আছে, যেহেতু আমাদের মান দরকার হইতেছে না। তো আমি যদি আবার তোমাকে আরেকটা দেখাই দিই, লেটস সে কাজের একটা এক্সাম্পল তোমাকে দেখাই দিই। এক্স কিউব মাইনাস হচ্ছে 21x মাইনাস হচ্ছে 20। আচ্ছা, কি বলতেছে, এক্স কিউব মাইনাস 21x মাইনাস হচ্ছে 20, এটা আমরা কিভাবে করব? সো এটা করতে গিয়ে আমাদের মূলত হচ্ছে আমাদের আগের সেম আমাদের দেখতে হবে কোন মানের জন্য এটা হচ্ছে 0 আসবে, ঠিক আছে। সো কোন মানের জন্য এটা 0 আসবে, আমার কাছে তো ক্যালকুলেটর নেই, ক্যালকুলেটর থাকলে বের হয়ে যেত আর কি। সো আমি জাস্ট আমার মোবাইলে ক্যালকুলেটর একটু করে নিই, ঠিক আছে। লেটস সে যদি বলি, সো 2 কিউব তো 6 আসবে, অনেক বড় হয়েছে, ঠিক আছে। লেটস সে আমি 20-র একটা উৎপাদক আগে করে নিই। 2 দিয়ে হচ্ছে 10, 2 দিয়ে হচ্ছে 5, সরি 5 তো শেষ, দেন 5কে আমরা হচ্ছে 1, সো 5 টু 10, 10 আর 2 12। সো আমরা যদি জাস্ট 10 আমরা পাইতেছি সেখানে 2 এবং 5 এবং হচ্ছে 1। তো 1 কিউব দিয়ে দেখি, মাঝে মধ্যে 1 দিয়েও কাজ চলে যায় আর কি। সো 1 কিউব মানে হচ্ছে 1 মাইনাস 21 মাইনাস হচ্ছে 20। সো খেয়াল করো, আমরা যদি এখানে জাস্ট মাইনাস 1 দিয়ে যাচ্ছে না, কারণ হচ্ছে এটা কি হয়ে যেতেছে, এটা তো এখানে 20 মাইনাস 20 হয়ে যেতেছে। সো আমরা যদি -1 দিয়ে দেখি, আমি যেটা বললাম আর কি, এগুলো করার দরকার নেই, মাঝে মধ্যে 1 দিয়েও -1 দিয়ে চেক করো। -1 দিয়ে চেক করলে আমাদের -1 আসবে, এখানে -1 এসে প্লাস হয়ে যাবে, +21 এবং হচ্ছে -20। সো খেয়াল করো, -1 এসে প্লাস সমান হচ্ছে -21 এবং হচ্ছে +21 সমান হচ্ছে 0। তার মানে আমরা এখানে উৎপাদক কী পেয়ে গেলাম, আমাদের কিন্তু এখানে একটা উৎপাদক পেয়ে গেলাম হচ্ছে x মাইনাস, সরি, যেহেতু আমাদের হচ্ছে এখানে খেয়াল করো, এই যে আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, যে আমরা জানি কি আমাদের ফর্মেট আনতে হবে কি x মাইনাস এ এই ফর্মেটে, কিন্তু এখানে আমাদের মাইনাস রয়েছে, তার মানে কি হয়ে যাবে x মাইনাস হচ্ছে -1, তো সমান হচ্ছে আমাদের এখানে উৎপাদক কী হবে x প্লাস 1। তো তুমি লিখবা যে ধরি হচ্ছে f অফ x ইকুয়াল টু এত, যেহেতু x ইকুয়াল টু -1 সমান x ইকুয়াল টু -1 হলে f অফ x সমান 0, তাহলে হচ্ছে x প্লাস 1 হচ্ছে f অফ x এর একটা হচ্ছে উৎপাদক। সো এটা করার পরে এখন তুমি হচ্ছে কি করবা, আবার সেম x কিউব, জাস্ট কোশ্চেনটা লিখে নিই, -21x এবং -20, এটাকে তুমি হচ্ছে উৎপাদক হিসেবে লিখতেছো, ঠিক আছে। সো আবার 2টা গ্যাপ, ঠিক আছে, আমি একটু বড় গ্যাপ দিই এটাকে, দেওয়ার পরে আমরা এখন লিখব x প্লাস 1 এবং x প্লাস 1। এইটা করার পরে এখন তুমি গুণ করবা। সো আমরা দেখতেই পারতেছি x স্কোয়ার দিলে এখানে আমরা x কিউব পাইতেছি, কিউব পাইলে এখানে হচ্ছে আমাদের প্লাস x স্কোয়ার চলে আসছে, তাই না, 1 দিয়ে গুণ করে প্লাস x স্কোয়ার যেহেতু চলে আসছে, আমাদের এখানে -x নিয়ে আসতে হবে, কারণ -x দিয়ে গুণ করলেই তো আমাদের হচ্ছে, সো -x দিয়ে গুণ করলে -x স্কোয়ার চলে আসলো, এবং মাইনাসে প্লাসে হচ্ছে
মাইনাস মাইনাস কত, মাইনাস হচ্ছে আমাদের প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস হচ্ছে এক্স চলে আসছে, মাইনাস এক্স চলে আসছে, কিন্তু আমাদের মাইনাস এখানে তো 21x লাগবে, তার মানে আমাদের এখানে কত লাগবে, এখানে হচ্ছে আমাদের -20 দিয়ে যদি গুণ করে দেই তাহলে আমাদের কিন্তু কত আসতেছে, -20x, মাইনাস মাইনাসে প্লাস -21x, এবং মাইনাসে প্লাসে মাইনাস -20, ঠিক আছে, এটা আমাদের মিলে গেল। সো আমাদের কি হয়ে গেল, x+1 এবং এখানে হচ্ছে x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20। সো এটাই হচ্ছে আমাদের উৎপাদককে বিশ্লেষণ করা শেষ, ঠিক আছে। সো তোমার কাজ হবে হচ্ছে মূলত এই যে আমি যেগুলো দাগ দিলাম সেগুলো অবশ্যই করা এবং বাকিগুলো একবারে করে ফেলা, করলে তোমার হচ্ছে যেই প্রবলেমগুলো আসবে সেগুলো তুমি জাস্ট আমাকে বলে রাখবে, আমি সেটা নিয়ে হচ্ছে নতুন করে দেখাই দিব আর কি, ঠিক আছে। সো আজকের ক্লাসে মূলত হচ্ছে আমরা দেখলাম হচ্ছে রিমাইন্ডার উপপাদ্য, কিন্তু আমরা আগে করেছি দেখি এখানে কোনো কোশ্চেন পাইতেছি না দেখে আমি মূলত দেখাইতে পারছি না আর কি, ঠিক আছে। সো তুমি এটা থেকে আশা করতেছো তুমি এই রিমাইন্ডার থিওরেম বা হচ্ছে এই যে রিমাইন্ডার থিওরেমকে আরেক নামে আমরা কি বলি, এই যে উৎপাদক উপপাদ্য, এটার আরেক নাম কি তাহলে, প্রথম নামটা কি ছিল, প্রথম নামটা ছিল হচ্ছে ভাগশেষ উপপাদ্য, ঠিক আছে। সো ভাগশেষ উপপাদ্যকেই তো রিমাইন্ডার, এই যে ভাগশেষ উপপাদ্যকেই তুমি হচ্ছে উৎপাদক উপপাদ্য দিয়ে তুমি কিন্তু বলতে পারো, ঠিক আছে। ভাগশেষ উপপাদ্য আমরা দেখেছি যেটা হচ্ছে f(x)কে আমরা যদি x - a দিয়ে ভাগ করি তখন হচ্ছে আমরা আর পাবো হচ্ছে এটার উপপাদ্য, ঠিক আছে না। তোমরা দেখেছি আমরা ভাগশেষ হয় হচ্ছে আচ্ছা এটা আমি কি একটু ভুল বলছিলাম, ও আর পাইছিল যেটা হচ্ছে সরি, এখানে একটু খেয়াল রাখতে হবে, আর হচ্ছে এই জন্য আমার মিলছিল না, এফ অফ এ এটা হচ্ছে আলটিমেট, তার মানে কি বলছিল, যদি একটু জাস্ট মনে একটু জাস্ট এখানে এটা ঠিক করে দিই, এখানে আর বলছিলাম আরকে অন্য নামে এফ অফ এ দিয়ে বললে ইজি হয় আর কি, ঠিক আছে, আর কোত্থেকে আসবে না হলে, তার মানে আমরা যদি কোনো একটা ফাংশন এফ অফ এক্সকে যদি আমরা x - a দিয়ে ভাগ করি তাহলে আমাদের কি আসবে, তাহলে আমরা হচ্ছে আমাদের ভাগশেষ পাবো হচ্ছে এফ অফ এ, ঠিক আছে। জাস্ট আমি উদাহরণ যদি দেখতে চাই, উদাহরণ হচ্ছে এইটাই উদাহরণ দেখি, ঠিক আছে। 6x² - 7x + 5, আমি যদি দেখি 6x² - 7x + 5, যদি এটাই ঠিক থাকে আর কি, 6x² - 7x + 5 - 7x + 5, এটাকে আমাদের ভাগ করতে হবে কি দিয়ে, x - a দিয়ে, তো দেখতেই পারতেছি x - a দিয়ে যখন আমরা ভাগ করতেছি, ঠিক আছে, সো x - a দিয়ে ভাগ করতেছি, তাই না, x - a দিয়ে আমাদের ভাগ করলে আমাদের ভাগশেষ কি থাকতেছে, ভাগশেষ থাকতেছে হচ্ছে আমাদের থাকতেছে, এটা থেকে আমরা যদি দেখি, দেখো এখানে কত পড়েছিল হচ্ছে 4, ঠিক আছে, ভাগশেষ কত, ঠিক আছে, ভাগফল আমরা পাইছি হচ্ছে এখানে দেখো ভাজক ভাগফল ভাগশেষ, ঠিক আছে। সো আমরা হচ্ছে ভাগশেষ উপপাদ্য দিয়ে আমরা কি দেখেছি যে এফ অফ এক্স কে হচ্ছে x - a দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষ হবে হচ্ছে a। সো এফ অফ এক্স যদি আমরা এটাকে চিন্তা করি হচ্ছে এইটা এফ অফ এক্স, এটাকে আমরা হচ্ছে x - a দিয়ে ভাগ করতেছি, তাহলে ঠিক আছে, সেটা যদি করি তাহলে আমাদের এখানে কত আসতেছে, এফ অফ এ এর সমান মান আসতেছে, তো আমরা যদি আচ্ছা এফ অফ এ কত আসবে এটা দেখে নিতে হবে আর কি। তো এফ অফ এ মানে কত, এফ অফ এ মানে হচ্ছে 6a² মাইনাস হচ্ছে 7a প্লাস হচ্ছে 5, এটাকে যদি না ভুল করি আর কি, তাহলে এটাকে কি করা যায়, 6 এটাতে তাহলে আমাদের ফ্যাক্টরাইজেশন করতে হচ্ছে, ফ্যাক্টরাইজেশন তো করার কথা না আর কি, এটা সবার জন্যই সত্য হওয়ার কথা, অর্থাৎ এফ অফ এক্সকে x - a দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে হচ্ছে এটাকে কীভাবে ব্যবহার করছে এখানে, যেমন হচ্ছে a সমান ও সরি এফ অফ এ, এখানে a কে আমরা বুঝতে পারতেছিলাম না আর কি, জাস্ট সরি আমি একটু ভুলে গেছিলাম, সেটা হচ্ছে সো আমাদের কোশ্চেন কী ছিল, আমাদের এফ অফ এক্স হচ্ছে এটা, তাই না, আমাদের এফ অফ এক্স হচ্ছে আমাদের এইটা, তো এটাকে যখন আমরা হচ্ছে x - a দিয়ে ভাগ করতেছে, তার মানে x - a এখানে কি বলেছিল,
এক্স মাইনাস এ এর মান তো এক্স মাইনাস ওয়ান, এটা আমি ভুলে যাচ্ছিলাম, তাই তো বলতেছি এটা কী আসতেছে মান আমাদের, তাহলে জাস্ট এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। একটু মাথায় আসতেছিল না। দেখো এটাকে হচ্ছে আমরা এফ অফ এক্স ধরতেছি, আমাদের ভাগ করতে হচ্ছে কী দিয়ে, আমাদের ভাগ করতে হচ্ছে এক্স মাইনাস এ দিয়ে। এক্স মাইনাস এ মানে কত এখানে, এক্স মাইনাস ওয়ান, তাহলে এ এর মান কত, এ এর মান হচ্ছে ওয়ান, তাই না? ঠিক আছে, এর মান হচ্ছে আমাদের ওয়ান। সো ওয়ান হলে আমাদের জাস্ট এখানে ওয়ানের মান বসাই দিব, তাহলে 6 ইন্টু ওয়ান স্কোয়ার মাইনাস হচ্ছে 7 ইন্টু ওয়ান প্লাস হচ্ছে 5। তাহলে যদি দেখি তো 6 ওয়ান স্কোয়ার হচ্ছে 6 মাইনাস হচ্ছে 7 প্লাস হচ্ছে 5, 6 আর 5 কত হবে, 6 আর 5 হবে হচ্ছে 11, 11 থেকে 7 চলে গেলে আমরা জানি কত, 4 হবে। আমরা ভাগশেষ দেখছি না 4 হয়েছে ওখানে, এই 4, এটা জাস্ট আমরা মিলতেছিল না আর কি, আমি জাস্ট এটা ইনক্লুড করে গেছি এক্স মাইনাসে বলতে তার মানে হচ্ছে যেটা ভাগ করবে সেটাকে আমাদের ফর্মেট হবে হচ্ছে এক্স মাইনাসে এবং এফ অফ এক্স। আশা করি তুমি কিন্তু বুঝতে পারছো আর কি, ঠিক আছে। জাস্ট এটা তুমি অন্য কোশ্চেন তুমি একটু অ্যানালাইজ করো যে এটার সঙ্গে এটা মিলতেছে কি না, মূলত আমরা যে কোনোটা ওইটাকে এফ অফ এক্স ধরে নিব, ঠিক আছে। এখন যদি এরকম থাকতো এক্স মাইনাস এ তো এখান দিয়ে আছে, এখন যদি আমাদের এরকম থাকতো যে কোনো মান, আমাদের মান ধরো যে বলছে হচ্ছে এক্স প্লাস এ দিয়ে এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করো, তখন আমাদের এ এর মান কত বলো তো, আমি জানি হচ্ছে এক্স মাইনাস হচ্ছে প্লাস ওয়ান, তার মানে হচ্ছে সমান এক্স হচ্ছে মাইনাস, তাহলে আমাদের এ এর মান কত, এর মান কিন্তু এখানে আমাদের মাইনাস ওয়ানের মান, ঠিক আছে, তাই না? বুঝতে পারছি, তাহলেই তো এটা প্লাস আমাদের এই ফর্মেটটা আসে, ঠিক আছে। সো এটাই আর কি। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই মূলত। এখনকার ক্লাস একটু অন্যরকম মনে হচ্ছে, অনেকদিন পর আমরা ক্লাস করছি, এটার জন্য আর কি, ঠিক আছে। যখন আরও ক্লাস করব তখন হচ্ছে এগুলো আরও ইজি হয়ে যাবে, ঠিক আছে।